নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর দূরের বন্ধু কাছের বন্ধু সকলকে বলবো অনেক 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 ভালোবাসা, কিন্তু প্লিজ সবাই একটু ধৈর্য ধরে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আমি কিন্তু আজকে চিকেন পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন পকোড়া অনেকে অনেক রকমভাবেই করে, তবে আজকে আমি যেভাবে করছি বলবো সেরকমভাবে আপনারা একবার ট্রাই করুন। আর খুবই সহজ, আমরা অনেকেই ভাবি চিকেন পকোড়া হয়তো অনেক সময় লাগে, অনেক কিছু লাগে বানাতে গেলে, কিন্তু সেরকম কিছুই লাগে না। তো আজকে আমি দেখে নিচ্ছি কী কী লাগবে, আর আপনারাও দেখতে থাকুন, আমি বানিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে কিন্তু আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে এর মধ্যে কিন্তু কয়েকটা আমি রেখে দিয়েছি একটু দেখাবার জন্য। আমি কিন্তু এরকম সরু সরু করে আগে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম, তারপরে কিন্তু ওগুলোকে আবার কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু আমি বাড়িতেই করেছি, দোকান থেকে করে আনিনি। অনেকে হয়তো পেস্ট করে চিকেন পকোড়া করে, কিন্তু আমার মনে হয় সেটা ঠিক মুখে চিকেনটা গোটা না থাকলে ভালো লাগে না। তো তার জন্যে কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আমি একটু বানিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এখানে চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু আমাদের যেহেতু বাচ্চারা খাবে তার জন্য কিন্তু আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দেইনি। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ পরিমাণে। আর কিন্তু এখানে দেব গোলমরিচের গুঁড়ো, যেহেতু এটা আমার জন্মদিনের মানে আমার ছেলের জন্মদিনের বাচ্চাদের জন্য বানিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দেইনি। তো এবার দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো, আপনারা কম বেশি ঝালটা বাড়িয়ে নিতেই পারেন। এবারে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো ওই 1 চামচের মতনই দিয়েছি। খুবই সহজ বানানো, অবশ্যই আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন যখন তখনই। এবারে আমি এখানে দিয়ে দেবো গোটা জিরে আর হচ্ছে গোটা জোয়ান। এগুলো কিন্তু দিলে যখন এগুলো মুখে পড়বে টেস্টটা কিন্তু দারুণ লাগে। এগুলো যদি না থাকে নাও দিতে পারেন, কিন্তু দিলে কিন্তু খুবই ভালো লাগবে। এবারে আমি জোয়ান দিয়ে দিচ্ছি। চিকেনটাকে একটু গোটা গোটা থাকলেই কিন্তু আমার মনে হয় ভালো লাগবে আর কি। চিকেন পকোড়ায় যদি চিকেন মুখে না পড়ে তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না। আর একদমই হাড় ছাড়া চিকেন নিয়ে নিতে হবে, যদি হাড়টা পড়ে তাহলে কিন্তু আবার ভালো লাগে না। তার জন্য একদমই হাড় ছাড়া সলিড যে চিকেনটা সেটাকেই এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দিলাম একটু মিষ্টি, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটাও কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর এই চিকেনটাকে কিন্তু একটু আগে মাখিয়ে রেখে দিতে হবে। আপনারা 1 ঘন্টা যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে 1 ঘন্টা মাখিয়ে রাখবেন, আর যদি 1 ঘন্টা হাতে টাইম না থাকে তাহলে কিন্তু আপনারা 30 মিনিট মাখিয়েও রেখে দিতে পারেন। কিন্তু যতক্ষণ মাখিয়ে রাখবেন ততটাই কিন্তু পকোড়াটা খেতে টেস্ট হবে। কারণ কি চিকেনের ভিতরে যখন পুরো নুন মানে মশলার যে টেস্টটা সেটা কিন্তু চিকেনের মধ্যে যত বেশি টাইম রাখবেন তত কিন্তু চিকেনের মধ্যে এই টেস্টটা ঢুকে যাবে। তার জন্যই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আমি যেমন এটা বললাম ছেলের জন্মদিনে বানিয়েছিলাম, তা আমি কিন্তু সকালবেলা সব গুছিয়ে নিয়ে এরকম সব মাখিয়ে টাকিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিকালবেলা শুধু বের করেছি, বের করে কিছু জিনিস মিশিয়ে ভেজে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতেই পারবেন যে আমি কীভাবে করছি। তবে হ্যাঁ, তার জন্য কিন্তু ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে, না হলে কিন্তু হবে না। তাই তো লবণটা দিয়ে কিন্তু এবারে আমি খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিকেনটার সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এখানে একটা লেবুর রস দিয়েছিলাম, সেটা কিন্তু আর দেখাতে ভুলে গেছিলাম।
তো তার জন্য আর দেখানো হয়নি। আসলে কি সেদিনকে তো অনেকটা তাড়াহুড়োয় ছিলাম, তাই অনেক জিনিসই ঠিকঠাক করে কিন্তু আমি দেখাতে পারিনি। যেমন পাউরুটির যে আমি বাড়িতে ভেজে কিন্তু পাউরুটির গুঁড়োটা তৈরি করেছিলাম, সেটাও দেখানো হয়নি। শুধু গুঁড়োটা দিচ্ছি সেটাই দেখাতে পেরেছি। এবারে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা কিন্তু এরকমই একটু ছোট ছোট কাটা হবে, কিন্তু মোটা মোটা কাটা হবে। কারণ কি, যখন পকোড়াগুলো তেলে দেওয়া হবে, যদি পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কাটা হয়, সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজগুলো আগে পুড়ে যাবে, কিন্তু পকোড়াটা ভাজা হবে না। তার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু এরকমই ঠিক একটু মোটা মোটা করেই কেটে নিতে হবে। আর পেঁয়াজের ভাগটা কিন্তু একটু বেশি দিতে হবে। তো আমি এখন একটু দিয়েছি, আবার কিন্তু পরেও দিয়েছিলাম। তো এবারে খুব ভালো করে কিন্তু মেখে নিয়ে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। তারপরে একদম বিকালবেলা বের করে নিয়ে কিন্তু ভাজার পালা। আর এই যখন মাখাচ্ছি তখনই যে সেন্টটা বেরাচ্ছে, কি যে দারুণ সেন্ট বেরাচ্ছে, বলে বোঝানো যাবে না যে সেন্টটা কি দারুণ বেরাচ্ছে। এখনো কিন্তু পুরোপুরি মাখানো হয়নি, এখনো কিছু মশলা দেওয়া বাকি আছে। এখানে আদা রসুন বাটা দিতে হবে। তো আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে চিকেনটার সঙ্গে মাখিয়ে নিতে হবে। আপনারা মশলার পরিমাণটা কিন্তু চিকেনের পরিমাণ হিসেবে বুঝে নেবেন। আমার ওই 750 মতো চিকেন ছিল, তার জন্য কিন্তু আমি এই মশলাটাই ঠিক আছে আমার জন্য। চিকেন পাকোড়াতে সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে পেঁয়াজ আর চিকেনটা, আর অ্যারারুট বা কর্নফ্লাওয়ার বা বেসন, আপনারা যে যেটা দিতে পারেন। তো এবারে কিন্তু মেখে একদম রেখে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা বের করে নিয়েছি, আর আমি বাটিটাকে কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আমার বাটিটা ছোট হয়ে গেছিলো, তো তার জন্য আমি কিন্তু বাটিটাকে চেঞ্জ করে আবার ফ্রিজে রেখেছিলাম লেবু মাখিয়ে। তো বললাম যে ওটা দেখাতে ভুলে গেছিলাম। আর এখন আমি দিয়ে দিলাম এখানে একটা ডিমকে একটু নুন দিয়ে ফাটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হচ্ছে এই যে পাউরুটির গুঁড়ো, যাতে বেশ একটু মুচমুচে ভাব হয়, তার জন্যই কিন্তু এখানে পাউরুটির গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু বেশি করে ধনেপাতা কুচি। এগুলোকে কিন্তু পরেই দিতে হবে, এগুলো কিন্তু দিয়ে মাখিয়ে রেখে দেওয়া যাবে না। এগুলোকে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, না হলে পাউরুটির গুঁড়োর যে শক্ত ভাবটা সেটা কিন্তু থাকবে না, পুরো কাদা কাদা হয়ে যাবে। তো এবারে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু আদা কুচি করে নিয়ে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা দারুণ লাগবে। এবারে খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমার ডিমের পরিমাণটা, আমি যেহেতু প্রথমে একটা দিয়েছিলাম, তার জন্য কিন্তু ডিমের পরিমাণটা কম হয়ে গেছে। আমি এখন আবার একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই, এটাতেই কিন্তু বেসন আর অ্যারারুট দিয়ে মাখানো হয়ে যাবে। তো আমি এই যে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবারে দিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট যাই বলুন না কেন, সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে ওই 1 কাপ পরিমাণে কিন্তু দিয়েছি। আমি প্রথমে যখন লেবু দিয়েছিলাম তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার জন্য কিন্তু আমি এখানে আবার একটু অল্প পরিমাণে লেবু দিয়ে দিয়েছি। কারণ এখানে অনেকটাই চিকেন ছিল, লেবু এখন একটু দিলে ভালোই লাগবে, তার জন্য কিন্তু আমি এখানে আবারও একটু লেবু দিয়ে দিলাম। তাহলে লেবুর ফ্লেভারটাও কিন্তু বেশ চিকেনের সঙ্গে ভালো লাগবে। আদা রসুনের গন্ধ যদি থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে। তো এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি ওই বললাম 1 কাপ পরিমাণে কিন্তু কর্নফ্লাওয়ার নিয়েছি। আর দিয়ে দেবো 1 কাপ পরিমাণে বেসন। কর্নফ্লাওয়ারটাকে কিন্তু খুব ভালো করে আগে মেখে নিতে হবে চিকেনের সঙ্গে, তারপরে কিন্তু বেসনটা দিতে হবে, না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা দলা হয়ে যাবে। তো এই যে, আর এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। চিকেনটাকে কিন্তু যখন মাখা হবে তখন আপনারা দেখতেই পাবেন
এই অ্যারারুট আর বেসন দেওয়ার পরেও কিন্তু একদম পারফেক্ট থাকবে। এই যে এবার শুধু ভেজে নেওয়ার পালা, আর কড়াইটাকে কিন্তু একটু স্কিপ করে যাবেন, কারণ কি ওই যে বললাম আমার ছেলের জন্মদিনের জন্য কিন্তু অনেক কিছু করা হয়েছিল, তার জন্য করার অবস্থাটা এরকম হয়েছে। এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর জানি না এতক্ষণ পর্যন্ত কে আমার পাশে থাকলেন আর কতক্ষণ আছেন বা নেই জানি না। তো যারা আছেন সকলকে অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।